বেতন বাস্তবায়নের সাথে দীর্ঘ 11 বছর পর যে পে স্কেলটা বাস্তবায়ন হচ্ছে সেখানে 60% বা 40% আমরা এসব শুনতে চাই না। মিডিয়ারা 60% আর 40% বলে বলে মুখে ফেনা তুলছে, আর সাধারণ কর্মচারীরা ঘরে বসে শতভাগ মূল বেতন চায় কিন্তু নিজের দাবিটা প্রচার করে না। তাহলে সরকার কিভাবে বুঝবে আমরা কষ্টে আছি নাকি আরামে? আপনারা নিজেদের বিবেক খাটিয়ে কাজ করুন। এই নবম পে স্কেলটা যদি শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়িত হয় তাহলে সেটার সুবিধা ভোগ করবে 22 লক্ষ সবাই। আর এই শতভাগ মূল বেতন বাস্তবায়নের দাবি তোলার ব্যাপারে আর আপনাদের গালি খাওয়ার ব্যাপারে শুধু আমি আপনাদের মালিক ভাই। এ আপনাদের কেমন বিচার? আপনারা এখনো সময় আছে, এই সংখ্যাগরিষ্ঠ এবং একটা জনমত সবাই গড়ে তুলুন। এই জনমত যদি আপনারা গড়ে তুলতে না পারেন তাহলে আমাদের এই শতভাগ মূল বেতন কোনোভাবেই একবারে বাস্তবায়ন হবে না। এটা আপনারা একবারে মানে নিশ্চিন্তে ধরে নিতে পারেন। আপনারা সবাই ঘরে বসে এই শতভাগ মূল বেতনের আশা করবেন, এটা কি হয় বলুন? এটার জন্য সংগ্রাম করতে হবে, এটার জন্য যুদ্ধ করতে হবে, কিন্তু আপনারা সেটা করার জন্য কেউ প্রস্তুত নন। যে যেখানে আছেন সবাই লাইভে একটু যুক্ত হয়ে যাবেন। যে যেখানে আছেন সেখান থেকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান, সবাই একটু কমেন্টস করেন, মতামত দিন। সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাই একটু যুক্ত হয়ে যাক। দেখুন, বিভিন্ন মিডিয়া এবং গণকর্মীরা যে হারে মানে উল্টাপাল্টা কথাগুলি বলতেছে, এগুলির আসলে কোনো সত্যতা আছে কিনা বা এগুলির কোনো মানে গুরুত্ব আছে কিনা আমি জানি না। আজকে আবার দেখলাম তারা প্রচার করতেছে যে বিভিন্ন ভাতা কাটছাট করা হচ্ছে, আবার তারাই বলে এগুলির কোনো সত্যতা নাই। মানে তারা মাথা মুন্ডু কি যে বলে আর কি যে প্রচার করে তার কোনো ঠিক নেই। আপনারা কবে মানুষ হবেন? কবে আপনাদের সচেতনতা ফিরে আসবে? কবে আপনাদের দায়িত্ব জ্ঞানবোধ বাড়বে? আপনাদের দায়িত্ব জ্ঞানবোধ যদি না বাড়ে তাহলে শতভাগ মূল বেতন একবারে আপনারা আশা করেন না। এটা মামুবাড়ির মোয়া না, বা এটা দোকানের মানে 8 টাকালা আর ওই মানে কি বলে চানাচুর খাওয়া নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। ঘরে বসে বসে মুড়ি খাবেন আর লাইভে এসে চুপচাপ আমার কথা শুনবেন, একটু নিজের মতামত প্রকাশ করবেন না, শতভাগ মূল বেতন চাইবেন। দুনিয়াটা এত সহজ নয়, দুনিয়াটা এত সহজ নয়। শতভাগ মূল বেতন বাস্তবায়ন হলে সেটা সুবিধা ভোগ করবে 22 লক্ষ সবাই। আর সেই দাবিটা প্রচার করার বেলায়, সেই দাবিটা তোলার বেলায় মানুষ নাই। সরকার আপনারে কি মূলা দেবে না তাই কি মূল বেতন দিবে? এটা আশা করাটাও তো বোকামি। হ্যাঁ,
দারুল মোরাল লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যমঞ্চ হচ্ছে আমাদের বাংলাদেশ, আর আমরা সরকারি চাকরিজীবী সেই নাটকের দর্শক। এই নাটকের শেষ কোথায় আল্লাহই জানেন। আপনারা দর্শক না, আপনারা হচ্ছেন নীরব দর্শক। মানে আপনারা কেউ দাবি করবেন না, আর সরকার আপনাদেরকে ডালা ভরে এসে বাসায় দিয়ে যাবে আর বলবেন সব নাটক। আপনি সরকারের জায়গায় গিয়ে দেখেন, ওই নাটক আপনিও করবেন, ওই নাটক তখন আপনিও করবেন। আপনি প্রধানমন্ত্রীর আসনে গিয়ে বসে দেখেন, তখন আপনিও এই নাটকের চাইতে আরো বেশি করবেন। অন্যের দিকে আঙ্গুলটা তোলা যায়, আঙ্গুলটা নিজের দিকে তোলেন, অনেক কিছু জবাব পেয়ে যাবেন। অন্যের দিকে আঙ্গুলটা না তুলে আঙ্গুলটা নিজের দিকে তোলেন। আপনি কি ভূমিকা পালন করছেন? শতভাগ মূল বেতন চান? আপনারা কি করছেন যে দ্রুত সবকিছু হাতের নাগালে পেতে চান? বলেন। এই যে আপনাদের জন্য এসে এত কথা বলি, আপনাদের জন্য এই যে এত কিছু করি, কথাগুলি কার? আমার একার? দাবি বাস্তবায়ন হলে কি আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ একা পাবে? আপনারা পাবেন না? 22 লাখ কর্মচারী, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ বউ, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ বাবা, এই 22 লাখ কর্মচারীর 22 লাখ মা আছে, এদের ভাই আছে, বোন আছে। এই 22 লাখ কর্মচারীর ঘরে কমপক্ষে 44 লাখ ফেসবুক আছে। এই 22 লাখ কর্মচারীর ঘরে প্রায় 44 লাখ মোবাইল আছে এবং 44 লাখ ফেসবুক আইডি আছে। এই 44 লাখ ফেসবুক আইডি থেকে যদি আপনি শতভাগ মূল বেতনের দাবিটা তোলেন, সরকার বাস্তবায়ন না করে কোথায় যাবে? আপনারা কি করেন? আপনাদের দাবি শতভাগ সরকার কোন দুঃখে দিবে বলেন? আমি সরকার হলে আপনাদেরকে 1 টাকাও দিতাম না, মানে আপনারা 1 টাকা পাওয়ারও যোগ্য না। আপনাদের সবার ঘুষের টাকা আছে, হারামের টাকা আছে, এই জন্য আপনাদের শরীরের চামড়া গন্ডারের চামড়ার মতো হয়ে গেছে। ভালো কথা বললেও এখন আপনাদের কানে যায় না। নিজের দাবির কথা নিজে প্রচার করেন না, নিজের দাবির কথা নিজে তুলে ধরেন না। কানে এখন মনে হয় যেন সবাই তুলে দিয়ে আছেন। তাই না? আপনারা সবাই কানে তুলে দিয়ে আছেন। 75 জন লাইভে আছেন, কেউ লেখাপড়া জানে না। 75 জন লাইভে আছে, কেউ লেখাপড়া জানে না, সবাই কি বকালম? আপনারা মতামত দিতে জানেন না? আপনি কি চাচ্ছেন? শতভাগ চাচ্ছেন নাকি 20% চাচ্ছেন নাকি 50% চাচ্ছেন? এই কথাগুলি আপনারা লিখে তুলে ধরতে পারেন না? আপনি লিখতে গেলে যদি আপনার চাকরি চলে যায়, তা আপনার বউরে দিয়ে লেখান, আপনার বাবাকে দিয়ে লেখান, আপনার মাকে দিয়ে লেখান, আপনার বোনকে দিয়ে লেখান। তারা তো ফেসবুক চালায়, চালায় না? তা আপনার ভাই যদি আপনার দাবিটা তুলে ধরে তাহলে হবে না? আপনার ছেলে মেয়ে সবাই ফেসবুক চালায়, প্রত্যেকের ফেসবুক আইডি আছে, প্রত্যেকে যদি আপনার দাবিটা তুলে ধরে, আপনি বাবা, আপনি আপনার সন্তানের দাবিটা প্রচার করতে পারেন না? আপনি মা, আপনি আপনার সন্তানের দাবিটা প্রচার করতে পারেন না? আপনি স্ত্রী, আপনার স্বামীর বেতনটা বাড়ুক আপনি চান না? আপনি ছেলে মেয়ে, আপনি চান না আপনার বাবা মা বোন ভাই যারা সরকারি চাকরি করে তাদের বেতন বাড়ুক? আপনারা চান না? আপনারা তো সেই দাবিটা তুলে ধরতে পারেন। তো সরকার কি হেঁটে হেঁটে আপনার ঘরে 17 ভাগ পে স্কেল এসে দিয়ে যাবে? আপনারা কিচ্ছু করবেন না, নিদারুণ দর্শক হয়ে থাকবেন আর শতভাগ মূল বেতন চাইবেন? এ হয়? আপনি বাগানে আম গাছ লাগাবেন আর আম গাছের যত্ন নিবেন না, আর আম গাছ থেকে আপনি কারি কারি আম চাবেন, তাহলে কিভাবে হবে বলেন? আপনি হাঁস পালবেন, মুরগি পালবেন, হাঁস মুরগিরে ঠিক মতো খাবার দিবেন না, তাদের থেকে প্রতিদিন একটা করে ডিম চাবেন। হাঁস মুরগি ডিম কই থেকে দিবে? তার ডিমটা পয়দা হইতে হইবে, তো ডিমটা তার ভিতরে পয়দা হইতে হবে না? তো আপনারা সবাই মানে আমার মনে হয় যে 22 লাখ কর্মচারীর মধ্যে যারা অভাবে আছে তারাও এই দাবিটা তুলে ধরে না। যদি সবাই মিলে এই দাবিটা তুলে ধরতো, যদি সবাই মিলে এই দাবিটা প্রচার করত, তাহলে আমাদের অনেক দাবি পূরণ হতো। আমাদের দাবিগুলি পূরণ হয় না কেন জানেন? আমরা কর্মচারীরা হইলাম, কি বলবো, কি বলে গালি দিলে উপযুক্ত হবে বলেন? আমি গালি দিতে চাই না। কিছু ভণ্ড নেতা আছে, তারা কর্মচারীদের দাবির কথা, এই যেমন আমি লাইভ করছি, সব নেতারাই সেভাবে লাইভে বলতে পারে না, দাবিটা তুলতে পারে না। এই যে আমরা যেভাবে দাবির কথা তুলে ধরি, সব নেতারা সেভাবে দাবিগুলি তুলে ধরতে পারে না। তারা সেটা করবে না, তারা আমাদের সংগঠন নিয়ে সমালোচনা করবে। কিছু ভণ্ড নেতা আছে,
তারা আবার নিজেদেরকে জ্ঞানী ভাবে, নিজেদেরকে জাতীয় নেতা ভাবে, তারা এসে আবার ফেসবুকে শালার পুত বলে গালি দেয়। এই নাপ্তার পো নাপ্তায় আমাদেরকে বাপ মা তুলে গালি দেয়। আপনারা অবশ্যই সেগুলি